আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা কয়েকটি রিভিশন করব, মানে হচ্ছে প্রশ্ন এই ঢাবির সামনের 17 তারিখে ঢাবি পরীক্ষা রিভিশন করার চেষ্টা করব। সাথে আমার হবে, আপনাদের হবে। তো চলুন আমাদের শুরু করা যাক। এক মিনিট শুধু। বিদেশি ভুঁইয়ে বসবাস করছিলেন আকাশ। বিদেশে ভুঁইয়ে বাস করছিলেন কে? আকাশ। ব্যঞ্জন শব্দের অর্থ কি? তরকারি। ব্যঞ্জন শব্দের অর্থ তরকারি। এটি বলা হয়েছিল কোথায়? বললাম ব্যান। এসব পরিভাষা হচ্ছে নিষেধাজ্ঞা। ব্যানের পরিভাষা হচ্ছে নিষেধাজ্ঞা। মাসিপিসি গল্পে বলা হচ্ছে তরকারি অর্থ ব্যঞ্জন। মাসিপিসি। ব্যান শব্দের পরিভাষা হচ্ছে নিষেধাজ্ঞা। বিশেষ সব পদে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে কোন উদাহরণ? বিশেষ পদে দ্বিরুক্তি। বিশেষ্য পদে দ্বিরুক্তি। বিশেষ্য পদ কবি কবি। কবি কবি দুইটাই দ্বিরুক্তি। কবি কবি ভাব। কবি কবি চাইনি চাইনি। তারপর হচ্ছে সব আলেমগণই আন্দোলন সমর্থন করলেন। বাক্যটিতে হারিয়েছে যোগ্যতা। বাক্যটি হারিয়েছে যোগ্যতা। আলেমগণই যোগ্যতা হারিয়েছে, মানে সব আলেমগণ। আলেমগণ মানে সব একটা বহুবচন, আলেমগণ একটা বহুবচন। যোগ্যতা হারিয়েছে। গয়ং গচ্ছ সব বাগধারাটির অর্থ হচ্ছে ঢিলেমি। গয়ং গচ্ছ বাগধারাটির অর্থ হচ্ছে ঢিলেমি। গয়ং গচ্ছ বাগধারাটির অর্থ হচ্ছে ঢিলেমি। গয়ং গচ্ছ বাগধারাটির অর্থ হচ্ছে কি? ঢিলেমি। শুদ্ধ বানান হচ্ছে অন্তপুর। অন্তপুর। 3 নাম্বার। অন্তপুর। অন্তপুর জ্যোতিষবিদ্যা। অন্তপুর জ্যোতিষবিদ্য আর হচ্ছে ব্যক্ত। যে গাছ থেকে ওষুধ প্রস্তুত হয়, এক কথা ঔষধি। গাছ থেকে ওষুধ প্রস্তুত হয় তার হচ্ছে ঔষধি। ঔষধি। ঔষধ বানাচ্ছে ঔকার মূর্ধন্য 10 দিয়ে ঔষধি। তার হচ্ছে গরম। জিলেপি শব্দ দুইটি কোন ভাষা থেকে এসেছে? গরম হচ্ছে ফরাসি। গরম হচ্ছে ফরাসি। আর জিলাপি শব্দ হচ্ছে হিন্দি। জিলাপি হিন্দি। জিলাপি হচ্ছে হিন্দি। জিলাপি হচ্ছে হিন্দি। গরম হচ্ছে ফরাসি। ফার্সি। গরম হচ্ছে ফার্সি। আর জিলাপি হচ্ছে হিন্দি। সোনাতরী কবিতায় বাঁকা জল বলতে বোঝানো হয়েছে অনন্ত কালস্রোত। সোনাতরী কবিতায় বাঁকা জল বলতে বোঝানো হচ্ছে অনন্ত জলস্রোত। সোনাতরী কবিতায় বাঁকা জল বলতে বোঝানো হচ্ছে অনন্ত কাল স্রোত।
রবীন্দ্রনাথ তৈরি কবিতায় বাঁকাদল বলতে পারছেন অনন্ত কালস্রোত তার এই পরে মানে কবিতায় কবিভক্ত কবিকে কোন মাসে ডাকেন? ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে কবিতা কোন মাসে ডাকেন? ফাল্গুন মাসে। কবিতা কোন মাসে ডাকেন? ফাল্গুন মাসে। মজাইলা শব্দের অর্থ হচ্ছে বিপদগ্রস্ত করা। মজাইলা শব্দের অর্থ বিপদগ্রস্ত করা। মজাইলা শব্দের অর্থ হচ্ছে বিপদগ্রস্ত করা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। Annoyed হয় annoyed to everybody but he joined the party. Everyone but he joined the party. My dog is smarter than theirs. My dog is smarter than theirs. তারপরে এখানে হচ্ছে it's time, it is the second time. এটি হচ্ছে এই জিনিসটা একটা বোঝার আছে এখানে। ইট ইজ দ্য সেকেন্ড টাইম, এখানে যদি ওয়াজ থাকে, তাহলে এখানে হবে হ্যাট, এখানে হবে হ্যাট। আর এখানে যদি ইজ থাকে তাহলে এখানে হবে হ্যাভ বা হ্যাজ। এখানে যদি ইজ বাদে এখানে যদি আপনার ওয়াজ থাকে তাহলে এখানে হবে হচ্ছে হ্যাট। এখানে যদি ইজ থাকে তাহলে এখানে হবে হ্যাভ, সেহেতু ইজ আছে সেহেতু এখানে হ্যাভ হবে। তো মেনি ড্যাশ জয়েন দ্য প্রোগ্রাম। মেনি স্টুডেন্ট হয় না, মেনি আর মার্কস একটা নিয়ম আছে, সেই অনুযায়ী এটা হচ্ছে মেনি স্টুডেন্টস হ্যাভ। মেনি স্টুডেন্টস হ্যাভ। আর এটা মেনি স্টুডেন্ট হ্যাজ। মেনি এখানে মেনি স্টুডেন্ট হ্যাভ। I would rather dash than I would rather die than be ashamed. I would rather dash than I would rather die be ashamed. Our hotel suite is further, further from the elevator than your is. Hotel is suite is further. The politician look at the mob angrily, angrily, A-N-G-R-L-I, angrily. The glass window shattered SSA into a thousand tiny pieces. Correct spelling. Inoculate. 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 In a man is worth his salt, he is a highly paid worker. If a man worth his salt, he is a highly paid worker. She brushed into মানে হাসিতে ফেটে পড়া, ব্রাশ ইন্টু মানে হাসিতে ফেটে পড়া, ব্রাশড ইন্টু। দ্য ওয়ার্ড স্কন্ডার means west squander and demonstrating is mobile. static মানে হচ্ছে মোবাইল মানে ভ্রাম্যমান, স্ট্যাটিক মানে হচ্ছে আপনার এখানে যে স্থায়ী হয়ে থাকা। অন্য সব কিছু অপরিবর্তিত থাকে, নিজে কোন লেনদেনটি চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলবে না। চলতি অনুপাত মানে হচ্ছে চলতি অনুপাতের সূত্র হচ্ছে উপরে চলতি সম্পদ ভাগ চলতি দায়, এটা হচ্ছে
চলতি অনুপাতের সূত্র বিবিধ দেনাদার হতে নগদ আদায়। বিবিধ দেনাদার মানে দেনাদার হচ্ছে সম্পদ, নগদ আদায় তো ওটাও সম্পদ যদি একটা বাড়লো একটা কমলো তাহলে সেটা মোট অনুপাতে কোনো প্রভাব ফেলবে না। নির্দিষ্ট পণ্যের প্রারম্ভিক মজুদ 3,000 টাকা, সমাপনী মজুদ 6,000 টাকা এবং বিক্রয় 15,000 টাকা। যদি উৎপাদন ব্যয় 3,60,000 টাকা হয় তবে উৎপাদিত পণ্যের একক প্রতি মূল্য কত? এখানে হচ্ছে আপনার প্রারম্ভিক মজুদ সমাপনী মজুদ তাহলে 15,000, তাহলে প্রারম্ভিক মজুদ 15 আর 6 আপনার 21 থেকে 3 বাদ 18,000, 36 ভাগ 18, 18 দুগুণ 36, 20,000, ঠিক আছে 20 টাকা। নিম্নে কোন হিসাব বিজ্ঞানের মান নির্ধারণ প্রতিষ্ঠান? নিম্নে কোনগুলো হিসাব বিজ্ঞানের মান নির্ধারণ প্রতিষ্ঠান? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড হিসাবের মান নির্ধারণ হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। নিম্নে মান নির্ধারণ প্রতিষ্ঠান হচ্ছে ফিনান্সিয়াল কোনগুলো মান নির্ধারণ প্রতিষ্ঠান? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড 1 ও 3। ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড IFRS, তারপর হচ্ছে 1 জানুয়ারি তারিখে মালিকের মূলধন ছিল 90,000 টাকা। এবারে ওকে হচ্ছে মালিক অতিরিক্ত বিনিয়োগ 4 লক্ষ, নিট লাভ 12,000। যদি 31 তারিখে মালিক মূলধন 8,000 টাকা, উক্ত হচ্ছে মালিক উত্তোলন পরিমাণ কত? মালিকের মূলধন 90,000 টাকা, 90 থেকে অতিরিক্ত বিনিয়োগ 90, 4, 94, নিট লাভ 12, 94, 96, 1,06,000, 1,06,000 থেকে 80 বাদ, 1,06,000 থেকে 80 বাদ দিলে আপনার 26,000 টাকা, তাহলে উত্তর হচ্ছে 26,000 টাকা। IFRS অনুযায়ী আর্থিক অবস্থা বিবরণী তৈরি করা হলে চলতি দায় শেষ শ্রেণীর প্রথম তালিকা যুক্ত করা হয় প্রদেয় নোট। আর্থিক অবস্থা বিবরণী চলতি দায় শেষ শ্রেণীর প্রথম তালিকাভুক্ত করা হয় প্রদেয় নোট। IFRS আর্থিক অবস্থা বিবরণী তৈরি করা হলে চলতি দায় শেষ শ্রেণীর প্রথম তালিকা তৈরি করা হয় প্রদেয় নোট। নিচের কোনটি আয় বিবরণী একটি সীমাবদ্ধ? সীমাবদ্ধতা নিচে কোনটি আয় বিবরণীর একটি সীমাবদ্ধতা? কিছু ব্যয় ও বরাদ্দ সঠিকভাবে পরিমাপ করা যায় না। এমনি কোনটি আয় বিবরণীর এক সীমাবদ্ধতা? কিছু ব্যয় ও বরাদ্দ সঠিকভাবে পরিমাপ করা যায় না। অগ্রিম ব্যয়ের সমন্বয় করলে মনে করেন আমি বছরের শুরুতে 3 মাসের জন্য না মনে করেন
অক্টোবর মাসে 2024 সালে অক্টোবর মাসে আমি টাকা দিছি 5 মাসের জন্য। অক্টোবর মাসে মানে ঠিক আছে আপনার 3 মাস তাহলে থাকতে আর 2 মাসটা থাকতে আছে অগ্রিম। তাহলে আমার যদি আমি 31শে ডিসেম্বর 2024 সালে সমন্বয় করি তাহলে এদিকে আর 2 মাস থাকতেছে, তাহলে আমার ব্যয়টা বাদ যাচ্ছে, তাহলে সম্পত্তি হ্রাস করে। অগ্রিম ব্যয় যেহেতু সম্পত্তি। কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ? প্রাথমিক খরচ। কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ? প্রাথমিক খরচে প্রাথমিক প্রাথমিক খরচ। প্রাথমিক মজুদ 10,000 টাকা, নিট ক্রয় 47,500 টাকা, অন্তঃপরিবহন 7,500 টাকা এবং বিক্রয় 75,000 টাকা। ক্রয়ের উপর লাভের হার 50% হলে সমাপনী মজুদের পরিমাণ কত? সমাপনী মজুদ ক্রয়ের উপর লাভের হার 50%, ক্রয়ের উপর 50% হলে আপনার বিক্রয়ের উপর হবে 33 পয়েন্ট। বিক্রয় হলে কমবে 33.33। মজুদ 10, নিট ক্রয় 7,500, 10 হলে 57,500, অন্তঃপরিবহন ওটা বাচ্চা নিট ক্রয় দিতে হচ্ছে 7,500, আর এখানে বিক্রয় 75,000, ওটা থেকে 75,000। তারপর হচ্ছে তাহলে বিক্রয় 33, তাহলে 33 হলে 5, 4 হলে 25, 5 হলে 20, 3, 75কে 3 দিয়ে ভাগ দিলে 75,000 ভাগ 3, 70,000 ভাগ 3, 25,000, তাহলে 75 25 হলে 50, 50 থেকে আপনার 40,500 যোগ 10,000 মাইনাস ঠিক আছে 15,000 টাকা। আন্তঃপরিবহন 7,500, 15,000 টাকা। তাহলে আর জাবেদা দাখিলা সমূহ খতিয়ানি স্থানান্তর করা হয় সময় অনুসারে, সময় ক্রমানুসারে। জাবেদার দাখিল খতিয়ানি স্থানান্তর করা হয় সময় ক্রমানুসারে। জাবেদা দাখিলা সমূহ খতিয়ানি স্থানান্তর করা হয় সময়ের ক্রমানুসারে। নষ্ট পণ্য ফেরত দেওয়া হলে অবিরত মজুদ প্রতি লিপিবদ্ধের সময় ক্রেডিট করা হয় মজুদ পণ্য। নষ্ট পণ্য ফেরত দেওয়া হলে অবিরত মজুদ প্রতিতে লিপিবদ্ধের সময় ক্রেডিট করা হয় মজুদ পণ্য। নষ্ট পণ্য ফেরত দেওয়া হলে অবিরত মজুদ পদ্ধতিতে লিপিবদ্ধ করার সময় ক্রেডিট করা হয় মজুদ পণ্য। একটি কোম্পানি নগদ 70,000 টাকা ভূমি ক্রয় করে ভূমিটির বকেয়া ভূসম্পত্তির কর 2,000 টাকা, চলতি বছরের ভূসম্পত্তির কর 3,000 টাকা পরিশোধ করা হয়। ভূসম্পত্তির দালালের কমিশন 8,000 টাকা। নতুন দালান নির্মাণের জন্য ভূমিটির উপর অবস্থিত পুরাতন দালান ভেঙে বাবদ এত টাকা। এটি মূল্য নিতে হবে নগদ 70,000, 2,000, 70 দিয়ে 72 কর যেহেতু চলতি বছরে হবে না, এটা 72,000। আর হচ্ছে দালালের কমিশন, এটাও দালালের কমিশন তোর 72 আর 80 বাবদ ব্যয় হয় 10,000। 80 90 পুরাতন দান উদ্যোগিত উপকরণ 1,000 টাকা বিক্রি করা হয়, বিক্রয়টা বাদ তাহলে 1,000 থেকে 89,000। ঠিক আছে 89,000। সমবায়ে একজন সদস্য সর্বোচ্চ শতকরা কত ভাগ শেয়ার ক্রয় করতে পারে? 20%, মানে 1/5, 20%। একটি নিচের কোনটি ব্যবসায় পরিবেশ উপাদান নয়? মনস্তাত্ত্বিক শক্তি। ব্যবসায় পরিবেশ উপাদান হচ্ছে মনস্তাত্ত্বিক শক্তি। নিচের কোনটি ব্যবসায় পরিবেশ উপাদান হচ্ছে মনস্তাত্ত্বিক শক্তি? হরতন স্ট্রেজি প্রবক্তা কি? এলটন মিউ। হরতন স্ট্রেজি এর প্রবক্তা হচ্ছে এলটন মিউ।
কার দ্বারা কোম্পানি ব্যবস্থাপনা কার্য সম্পাদিত হয়? কোম্পানি ব্যবস্থাপনা কার্য সম্পাদিত শেয়ার হোল্ডার, এদের কার দ্বারা নয়। কাঁচা মাল উৎপাদন কোন শিল্পে পড়ে? কাঁচা মাল উৎপাদন কোন শিল্পে পড়ে? প্রাথমিক শিল্প। অংশীদারি কারবারের একটি অংশীদারের সর্বোচ্চ দায় কি পূরণ হতে পারে? তার ব্যক্তিগত সম্পত্তির মূল পর্যন্ত। জিহাদি কারবারে একটি অংশীদার এর সর্বোচ্চ দায় কি হতে পারে? তার ব্যক্তিগত সম্পত্তির মূল্য পর্যন্ত। কোম্পানি আইন 1994 সালে কোম্পানি আইন 1994 অনুযায়ী একটি কোম্পানির প্রথম এজিএম কখন আয়োজন করতে হবে? এই যে 18 মাসের মধ্যে এজিএম মানে এগ্রিগেট জেনারেল মিটিং, অ্যানুয়াল জেনারেল মিটিং। এজিএম মানে হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং। রাষ্ট্র স্বায়ত্ত প্রতিষ্ঠান ব্যবস্থা। রাষ্ট্রায়ত্তর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কে দেখে? কে? মন্ত্রণালয় বা সরকার নিযুক্ত বোর্ড। রাষ্ট্রায়ত্তর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কে দেখে? মন্ত্রণালয় বা সরকার নিযুক্ত বোর্ড। নিচের কোনটি ফেওয়েলের ব্যবস্থাপনা নীতি অন্তর্ভুক্ত নয়? বস্তুর সদ্ব্যবহার। নিচের কোনটি ফেওয়েলের ব্যবস্থাপনা নীতি অন্তর্ভুক্ত নয়? বস্তুর সদ্ব্যবহার। একজন ব্যবস্থাপক যদি প্রকল্পের কাজগুলো ভাগ করে প্রতিটি দলে নিজস্ব লক্ষ্য ঠিক করেন, তাহলে তিনি কোন সংগঠনের কৌশল ব্যবহার করছেন? কাজগুলো ভাগ করে প্রতিটি দল নিজস্ব লক্ষ্য ঠিক করেন। একজন ব্যবস্থাপক যদি প্রকল্পের কাজগুলো ভাগ করে প্রতিটি দলে নিজস্ব লক্ষ্য ঠিক করেন, তাহলে কোন সংগঠন কৌশলে কাজ করছেন? বিভাগীকরণ। কোনটি সংগঠনের মৌলিক উপাদান নয়? নিয়ন্ত্রণ। কোনটি সংগঠনের মৌলিক উপাদান? নিয়ন্ত্রণ। একটি ফ্র্যাঞ্চাইজ চুক্তিতে সাধারণত ফ্র্যাঞ্চাইজারের ব্যবসায়ের মডেল অনুযায়ী ব্যবহৃত হয় জন্য ফি প্রদান করে। মান নিয়ন্ত্রণ কি? পণ্যের গুণমান নিশ্চিত করার জন্য নিয়মিত পর্যবেক্ষণ এবং পরীক্ষা। একজন ক্রেতা জীবনধারা কোন উপাদানের অন্তর্ভুক্ত? ব্যক্তিগত উপাদান। নিচের কোনটি আচরণ ভিত্তিক ব্যক্তিগণের উদাহরণ হতে পারে? পণ্য ব্যবহার অনুযায়ী বিভাজন। কোন পরিবেশের ক্রেতার জীবনধারা, মূল্যবোধ ও সামাজিক আচরণকে প্রতিফলিত করে? সাংস্কৃতিক পরিবেশ। একটি পণ্য যখন সুপার শপ, অনলাইন ও স্থানীয় খুচরা দোকান বিক্রয় করা হয় তখন তাকে কি বলে? স্থান। দেখুন এখন একটি পণ্য যখন সুপার শপ, অনলাইন, স্থান। নিচের কোনটি বিপণনের একটি সহায়ক কাজ? অধ্যয়ন। কোন উপাদানের ও উপকরণটি সৃজনশীল ও ঝুঁকি গ্রহণের বিষয়ে প্রতিনিধিত্ব করে? ঝুঁকি গ্রহণ। সংগঠন ও উদ্যোগ। শ্রম বিভাজনের প্রধান উদ্দেশ্য কি? দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানো। শ্রম বিভাজনের প্রধান উদ্দেশ্য কি? দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানো। প্রধান উদ্দেশ্য হচ্ছে দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানো। কোন মূল্য নির্ধারণ কৌশল 999 কোন মূল্য নির্ধারণ কৌশলে 999 টাকা ব্যবহার করা হয় 1000 টাকার পরিবর্তে? মধ্যস্থতার মূল্য নির্ধারণ। কোন মূল্য নির্ধারণ কৌশলে 999 টাকা ব্যবহার করা হয় 1000 টাকা পরিবর্তে? কোন মূল্য নির্ধারণ কৌশলে 999 টাকা ব্যবহার করা হয় 1000 পরিবর্তে? মনস্তাত্ত্বিক মূল্য নির্ধারণ। সেবার কোন বৈশিষ্ট্য গ্রাহকের অভীষ্টার ভিত্তিতে মূল্যায়ন কঠিন করে তোলে? কোন সেবা কোন অভিজ্ঞতা অদৃশ্যমানতা সেবা। নিচের কোনটি খুচরা বিক্রেতাদের জন্য প্রধান সমস্যা হতে পারে? অতিরিক্ত মজুতকরণ ব্যয়। ভ্যালু বলতে বিপণনে কি বোঝায়? ক্রেতা যা পান এবং
যা তিনি দেন তার পার্থক্য। ভ্যালু বলতে বোঝায় ক্রেতা যা পান এবং যা তিনি দেন তার পার্থক্য। স্বরসন্ধি স্বরসন্ধি সন্ধিতে স্বরসন্ধির পরে ব্যঞ্জনসন্ধিতে কি এর কি ধরনের পরিবর্তন হয়? ব্যঞ্জন দ্বিত্ব হয়। সন্ধিতে স্বরসন্ধি পরে ব্যঞ্জন সন্ধি হলে কি পরিবর্তন হয়? ব্যঞ্জন সন্ধি হয়। এ কর্ণ সুন্দর। হরিদ উপত্যকা মানে সবুজ উপত্যকা। হরিদ উপত্যকা সবুজ উপত্যকা। যৌগিক ক্রিয়ার উদাহরণ হচ্ছে ফেলে দাও। যৌগিক ক্রিয়ার উদাহরণ হচ্ছে ফেলে দাও। যৌগিক ক্রিয়া ফেলা একখান কাজ, দাও ফেলে দাও। সি নাটক করো, ফেলে দাও। স্বরের পরিবর্তন অনুকার দ্বিত্ব হয়েছে আড়াআড়ি। স্বরের পরিবর্তন অনুকার আড়াআড়ি। স্বরের পরিবর্তনই অনুকার দ্বিত্ব হয়েছে আড়াআড়ি। স্বরের পরিবর্তন অনুকার দ্বিত্ব হয়েছে আড়াআড়ি। যে কবিতা শুনতে যায় না তার সম্পর্ক আবু জাফর বয়সের মধ্যে কোনটি? কবিতা শুনতে যায় না, নদী ভাসতে যায় না। ওই শুনতে যায় না, সে নদীতে ভাসতে পারবে। সে নদীতে ভাসতে পারবে। উপদেশ ছাড়া লব্ধ প্রথম জ্ঞান উপজ্ঞা। উপদেশ ছাড়া লব্ধ প্রথম জ্ঞান উপজ্ঞা। তারপর হচ্ছে আপনার বাংলা বর্ণমালা পূর্ণমাত্রা ও অর্ধমাত্রার সংখ্যা আছে। তখন পূর্ণমাত্রা হচ্ছে আপনার 16, 38 বা 32টি, 32 এবং 8। তো 8 পয়লা বৈশাখ। এখানে পয়লা কোন প্রকার সংখ্যাবাচক শব্দ? তারিখ। পয়লা তারিখ পূরণ। তারিখ পূরণ তারিখ পূরণ। তারিখ পূরণ। ব্যঞ্জনবর্ণ সঙ্গীতরূপকে কি বলে? ফলা। ব্যঞ্জনবর্ণ সঙ্গীতরূপকে কি বলে? ফলা। অভ্যুত্থান শব্দের প্রতিটি অক্ষর রয়েছে 3টি অক্ষর রয়েছে। অভ্যুত্থান 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 3টি। উদ্যোগ মুখ উন্মুখ কোন শ্রেণী? পরাগত সমীকরণ। পরাগত মানে পরের জন্য আগেরটা পরিবর্তন হচ্ছে পরাগত সমীকরণ। স্বভাবতই মূর্ধন্য হয়েছে পিনাক। স্বভাবতই মূর্ধন্য ভেদ হয়েছে পিনাক। স্বভাবতই মূর্ধন্য ভেদ হয়েছে পিনাকে। কোথায়? পিনাকে। স্বভাবতই পিনাকে। Her mother's instinct is stronger than hers. Her mother's তুলনা হবে সমান সমান।